একটা শব্দ, তারপর আগুন, আর তারপর একটা দেশ পুরোপুরি থমকে গিয়েছিল। কিন্তু আগুন নিভলেও বুকের ভেতরে কান্নাটা আজও থামেনি। একটা ভিডিও ভাইরাল হয়, এক কিশোর ছুটে যাচ্ছে, পুরো শরীর আগুনে ঝলসে গেছে। তার চোখে ছিল জীবন, তার মুখে ছিল সাহস। সে ছিল মাহতাব রহমান ভূঁইয়া। মাত্র 15 বছর বয়স, জীবনের শুরুতে দাঁড়িয়েছিল, কিন্তু আগুন তাকে থামিয়ে দেয়। বাবা, আমার জন্য টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। এই ছিল মাহতাবের বাবাকে বলা শেষ কথা। 4 দিন লড়েছে সে, বাঁচতে চেয়েছিল। শেষে চোখের সামনে বাবার সব আশা পুড়ে ছাই হয়ে গেল। ঢাকার বার্ন ইউনিটে বৃহস্পতিবার দুপুর 1:50 নিভে গেল একটি প্রদীপ। একদিকে বাবার বুক ফেটে যাচ্ছে, অন্যদিকে এক মা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তার কোলের ধন মারিয়াম উম্মে আফিয়া, মাত্র 9 বছর বয়স। ভবনের ধ্বংসস্তূপ ঘেটে মেয়ের আধা পড়া স্কুল ব্যাগ খুঁজে পান তিনি। সেই ব্যাগ জড়িয়ে ধরেই কান্নার স্রোত। অবশেষে খবর আসে আফিয়া আর নেই। বুকের ধন পড়ে আছে ঢাকার সিএমএইচ মর্গে, একদলা হাড় মাংসের কুণ্ডলি হয়ে। শুধু একটা স্কুলে পড়তে গিয়েছিল আফিয়া, কিন্তু ফিরে এলো না। তার শরীর নয়, একটা নামহীন ছায়া মাত্র। 9 বছরের ছোট্ট মেয়ে সাইমা, স্বপ্ন ছিল মানুষের সেবা করার, ডাক্তার হওয়ার। তাই গ্রামে সবাই ভালোবেসে ডাকতো ডাক্তার সাইমা বলে। তার সেই স্বপ্ন পুড়ে গেল মর্মান্তিক এক দুর্ঘটনায়। সে দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি পরিবারের হৃদয়, একটি শিশুর অপূর্ণ সম্ভাবনা। কবরের সামনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বাবা শাহ আলম বারবার বলছিলেন, আমার মেয়েটার নামই হয়ে গিয়েছিল ডাক্তার সাইমা। সবাই বলতো একদিন সে ডাক্তার হবে, কিন্তু সে তো আর ফিরবে না। ডাক্তার হতে চেয়েছিল, ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। জিজ্ঞেস করতাম, বলতাম তুমি কি করবা, কি হবে? বড় হয়ে ডাক্তার হবো। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। শেষ কথা, আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। আর আমার কোনো নাই স্মৃতি নাই। আমার লাস্ট স্মৃতি আমার মেয়ে আমার গালে চুমা দিছে রাত্রে। নাজিয়া আর নাফি 2 ভাই বোন, তৃতীয় আর প্রথম শ্রেণীর ছোট্ট 2 প্রাণ। আগুন শুধু তাদের শরীর না, বাবা মায়ের বুকটাও পুড়িয়ে দিয়েছিল। নাজিয়ার শরীরের 90% পুড়ে গিয়েছিল, সে মারা যায় আগেই। তারপর 24 ঘন্টা পর চলে যায় ছোট ভাই নাফি। মাত্র 9 বছরের একটি শিশু, আর একটা পরিবার নিঃস্ব হয়ে যায়। মানে এত পুরা, তারপরও না আমি ওর দিকে তাকায় আছি। তারপর আমার কাছে মনে হলো এটা আমার নাফি। আমি যাই বলতেছি এটা কি নাফি? নাফি বলে হ্যাঁ আন্টি, যে আমি আরিয়ান নাফি। পরে ওনারা বলছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম, এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না, আপনি যখন পাইছি আপনি আসেন। পরে আমি সবাই ফোন দিয়ে বললাম যে আমরা নাফিকে পাইছি। এমন অবস্থায় পাই যে এটা যে নাজিয়া, এটা মানে মানে এটা চেনার কোনো উপায়ই নেই। ও প্রথম দেখাই বললো আমার ভাই ভালো আছে। বলছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে, ওর কিছু হয় নাই তো? আমি বলছি না, ওর কিছু হয় নাই, ও একবারে সুস্থ আছে। তারপর বলতেছে আন্টি তুমি কান্না করতেছো কেন? আমি চাই তো তুমি একটু অসুস্থ হয়েছো। বলতে কান্না করো না, তো হসপিটালে যেহেতু আসছি আমি তো ঠিক হয়েই যাব। তখন বলতেছিল যে আন্টি আমি চোখ খুলতে পারতেছি না কেন, আপনি দেখতে পারতেছি না কেন? তো আমি বললাম যে সকাল হইলে তুমি দেখতে পাবা। এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হবে, সেজন্য ওষুধ দিয়ে রাখছে, কারণ এই জন্য তোমার চোখ বন্ধ। তারপর হচ্ছে গিয়ে যে ডাক্তার বললো যে 70 ওজন হইলে, 70 কেজি ওজন হইলে যে 7 ml ব্যথার ওষুধটা দিতাম, সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছি, কারণ সে তোর হাতে সময় নেই, আপনি যেহেতু চাচ্ছেন দিয়ে দিচ্ছি, আর ও যা যা খেতে চাই খেতে দেন। পরে তৈরি করে আমার ছোটো বোনকে দোকানে পাঠালাম জুস আনতে, আইসক্রিম আনতে। পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না। শুধু একবার বললো যে আন্টি তুমি আমার হাতটা ছাইড়ো না, তুমি আমার হাতটা ধরে রাখো। প্রশ্ন আসছে, এই শিশুদের কি দোষ ছিল? তারা তো শুধু স্কুলে গিয়েছিল স্বপ্ন দেখতে, দেশ করতে। আর আমরা আসলে কি করলাম? একটা ভবন, একটা আকাশপথ, নাকি একটা কবরস্থান তৈরি করলাম?
এই দেশের শিশুরা আসলে সুন্দরভাবে বাঁচতে চায়, তারা খেলতে চায়, বড় হতে চায়, তারা মরতে চায় না। আর কোনো বাবা যেন সন্তানের মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলতে বাধ্য না হয়, আল্লাহ আমার সোনার মানিককে নিয়ে গেল। এই মৃত্যু আসলে শুধু মৃত্যু না, এটা রাষ্ট্রের ব্যর্থতা আর আমাদের নীরবতার প্রতিচ্ছবি। জনগণ এখন প্রশ্ন করছে, জবাব চাইছে, বিচারের দাবি করছে। কারণ আজ নয়তো কাল আবার হয়তো কারো না কারো সন্তান স্কুলে যাবে, ঢলে পড়বে মৃত্যুর কোলে এরকম নৃশংসতায়। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.